প্ল্যান আমার একটাই, এবার রোজার মাসে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, সোজা মাটির দিকে তাকায় হাঁটবো। তুই যদি মেয়েদের দিকে তাকানোর এই বদভ্যাসটা ছাড়তে পারোস তাইলে আমার জিব্বার মধ্যে চুল উঠবো। এই কাল থেকে তো রোজ, আমরা রোজার ভিতর কখন দেখা করবো? আজকে আমাদের শেষ দেখা, রোজার মধ্যে আর একটা দিনও দেখা করবো না। কেন? প্রথম কথা, এই গরমের মধ্যে বের হওয়া যাবে না। আর দ্বিতীয় কথা, তুমি তো আমার বয়ফ্রেন্ড, বর্তমান না। তোমার সাথে যদি রোজার মধ্যে ভেবে ঘুরে বেড়াই তাহলে আর রোজা থাকবে না। মানে কি, এতদিন তোমার আমি না দেখে থাকতে পারবো? আমি তো মরেই যাবো। এত ওভার অ্যাক্টিং যে কিভাবে তুমি করো না। এটা আমার মনের কথা, খুশি সত্যি কথা। হ্যাঁ, সেটা আমার জানা আছে। আচ্ছা, আমরা ইফতারের পর বাইরে হই, তাহলে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে, আমার অনেক টায়ার্ড লাগে। তুমি তো সেহেতে যেই পরিমাণে ভাত খাও সেটা হজম হইতে হইতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আমি তো আর এত খাইতে পারি না, আমার অল্প খাইতে হয়। অল্প খাও কেন? তুমি বেশি করে খাইতে পারো না? তোমার কি খাইতে কেউ না করছে? আমি তো তোমার মতো কামলা না যে এত ভাত খাবো। আর সুন্দর মেয়ের একটু ভাত কমই খাই। ও বাবা, কাকা এবার সবগুলো রোজা থাকবো, 30টা। ও বাবা, গতবারও তো তোর দেশটার জন্য 30টা রোজা হয় নাই। বাদ দে তো, এই কথা তুই প্রত্যেকবারই কস, ঠিক আছে? পরে রাখোস তো 7-8টা মাত্র, শালা আঁকা উকা কোন তোরা শালা আমার না একটু সাপোর্ট করস। আচ্ছা শুনো, আমি ঠিক করছি রোজার মাস থেকে না হিজাব পরা শুরু করব, কি বলো? ভালো তো, আমি তো সবসময় চাই তুমি হিজাব পরো, তোমাকে আরো সুন্দর লাগবে। তুমি আমাকে সুন্দর সুন্দর অনেকগুলো হিজাব কিনে দিবা, আমি এক একদিন এক একটা পরবো। থাক বাবা, তোমার হিজাব পরা লাগবে না, 2টা গামছা কিনে দিবা, মাথা ডেকে রেখো, মানুষ তোমাদের তাকাইবো না, এটাই ভালো। এবার রোজার মাসে সব নামাজ পড়বো, তারাবির নামাজ সহ। রোজার মাস মানে নামাজ, 1 রাকাতে 70 রাকাতে সওয়াব। সব বেশি বেশি করে নফল নামাজও পড়বো। হ্যাঁ দেখছি, প্রথম এক সপ্তাহে মসজিদে যেতে যেতে রাস্তা ডাবায় ফেলোস। হ্যাঁ, পরে আর ওরা খুঁজে পাওয়া যায় না, হালারে ফোন দিয়ে বাসা থেকে বের করতে পারি না। এবার পড়বো। আসলে হয়েছে কি, প্রথম 1 সপ্তাহ শয়তান আমার লগে কুলে উঠতে পারে না, কিন্তু পরের 1 সপ্তাহ হয় কি, শয়তানের লগে আমি কুলে উঠতে পারি। আল্লাহ সবকিছু বানাইছে ভালো কথা, কি সুন্দর, কিন্তু হালার ইবলিশ শয়তানটা যে কেন বানাইলো আমি এটাই বুঝলাম না। এই ইবলিশ শয়তানের লেগে আমার মনে হচ্ছে বেস্টটাই মিস হয়ে যাবে রে কাকা। হ্যাঁ কেন, তোর তো বড় ইবলিশ শয়তান আছে? আচ্ছা শোনো, রোজার মাসে বেশি বেশি দান খয়রাত করবা, বুঝছো? আর দান খয়রাত করে বলে দিবা আমাদের জন্য যাতে বেশি বেশি দোয়া করে। ও সরি, তোমার তো হাতে ফাঁকা দিয়ে পানিও পড়ে না, টাকা তো দূরের কথা। আল্লাহর বানানো শ্রেষ্ঠ কিপটা তুমি। আমি কিপটা না, আমি মৃত ভাই। এই নাও 100 টাকা, প্রতিদিন 10 টাকা করে দান করবা। এই 100 টাকায় পুরো 7,000 টাকা সওয়াব পাবা। টাকা তোমার সব আমি পাবো না? চুপ থাকো। কালকে থেকে রোজা শুরু, বুঝছস? মোবাইল কম্পিউটার থেকে যা যা দেখো সব ডিলিট করে দিস। কি? ও বাবা, এখন চিনো না তুমি কাউরে না? সারা জীবন নাতাশা বাতাসা নিয়ে থাকো, এখন চিনো না? এই 24 বছর বয়সে এইসব ছাড়তে পারলি না? ওটা কি কইতেছিস তোর? আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝবে না তো তুমি এখন কিছু, এগুলা না অভিনয় করস না। শালার শালা একটা থাপ্পড় দেবো। রোজার মাসে 1 মাস না দেখলে বা হয় না? আরে বাবা, আমি কিছু দেই না। না তুমি দেখো না। আমি তো তোর মতো কামলা না। জয় না আবার প্লিজ। আর চেহারা দেখলে অটোমেটিক মনে যায় আসলে তো কামলা রে। মিথ্যা কথা কমুকে। তুই কি রে? কথা দেরি কর। হ্যাঁ